হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন টু ইউ ক্যান লার্ন ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি চলে এসেছি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব ফাইনাল এক্সামিনেশন 2023 এর জন্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে প্রথম যে এইচটি রয়েছে আর্লি অ্যান্ড মিডিল ইংলিশ পিরিয়ডস, এই পিরিয়ডের উপরে কিছু ইম্পর্টেন্ট ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন্স নিয়ে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে দেখে নেওয়ার জন্য কোন কোন কোশ্চেন্স গুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই বিশেষ প্রথম এইচডি থেকে। তো তোমরা জানো যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা হচ্ছে তোমাদের চতুর্থ পেপার। তো আজ থেকে আমি এই পেপারের এইচ ভিত্তিক সাজেশন দেওয়ার শুরু করছি। ইতোমধ্যে আমরা ইন্ট্রোডাকশন টু ড্রামা এবং রোমান্টিক পোয়েট্রি এর টপিক ভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি, আশা করি তোমরা সেগুলো পেয়ে গেছো। আর না পেয়ে থাকলে আমাদের যে ইউটিউব লার্ন ইংলিশ ওয়েবসাইট রয়েছে সেখান থেকে, অথবা আমাদের যে ইউটিউব লার্ন ইংলিশ ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গেলেই ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে। এবং আমাদের ওয়েবসাইটে ভিডিও ক্লাসের পাশাপাশি তোমরা এই যে ফাইলটা আমি ইউজ করছি এই ফাইলের পিডিএফ ফরম্যাটটাও পেয়ে যাবে। তো আশা করি তোমরা আমার সাজেশন অনুসারে প্রস্তুতি নিচ্ছ এবং আমি ভিডিও ক্লাসগুলোতে যে সকল কথা বলেছি সেগুলো অবশ্যই মেনটেন করে তোমরা তোমাদের প্রস্তুতিকে চালিয়ে যাচ্ছ। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে টোটাল 9টি এজ রয়েছে এবং আমি চেষ্টা করব দুই তিন দিনের মধ্যেই এই 9টি এজের প্রত্যেকটা থেকে ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন্সের ধারাবাহিক ভিডিও ক্লাস দিতে। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকলেই ধারাবাহিকভাবে সবকিছু গুছিয়ে পেয়ে যাবে। এখন তোমাদের কাজ হচ্ছে ভালো করে প্রস্তুতি নেওয়া। ওকে, তা চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি আমাদের কোশ্চেনগুলো দেখে নিই। তো এখানে আমি কোশ্চেনগুলো সবগুলো রিড আউট করতে যাচ্ছি না। তো যেহেতু এই আর্লি অ্যান্ড মিডিল ইংলিশ পিরিয়ডে টোটাল আমরা দুইটা পিরিয়ড পাচ্ছি, তাই না? একটা হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ড, যেটাকে আমরা ওল্ড অর আর্লি ইংলিশ পিরিয়ড বলছি, আর একটা হচ্ছে অ্যাংলো নর্মান পিরিয়ড, যেটাকে আমরা মিডল ইংলিশ পিরিয়ড বলছি। তো এই পিরিয়ড ভিত্তিক আলাদা করে আমি ব্রিফ কোশ্চেনগুলো দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, কিন্তু পার্ট বি এবং সি এর জন্য ওখানে আমি একসাথে গুছিয়ে দিয়ে দিয়েছি। তো দেখো, অ্যাংলো সেকশন পিরিয়ড থেকে আমি টোটাল এখানে 16টি কোশ্চেন্স দিয়েছি। তো এখানে যে কোশ্চেন্সগুলো দিয়েছি সবগুলো বেশ গুরুত্বপূর্ণ। তো প্রিভিয়াস সালে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলোর পাশাপাশি অবশ্যই যেগুলো সালে আসেনি কিন্তু আমি দিয়েছি সেগুলো পড়ে যাবে। কারণ দেখো, এখানে কোশ্চেন কিন্তু খুব একটা রিপিট হয়নি, তাই না? দেখো, প্রত্যেকবারই কিন্তু নতুন নতুন কোশ্চেন এসেছে। 2017, 2018, হ্যাঁ, 2019, 2020, 2021। দেখো, হ্যাঁ, 15 বা 16-তে আসেনি হয়তো, বা আমি মিস করতে পারি, কিন্তু 2022 সাল পর্যন্ত টোটালি নতুন নতুন কোশ্চেন এসেছে। একইভাবে দেখো, অ্যাংলো নরমান পিরিয়ড থেকেও কিন্তু আমরা কোনো কোশ্চেনের রিপিটেশন পাইনি। হ্যাঁ, এখানে টোটাল আমি 10টি ব্রিফ কোশ্চেন দিয়েছি। তো এই কারণে তোমাদের কাজ হবে যে আমি যে ব্রিফ কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট ভেবে দিলাম সেগুলোর পাশাপাশি তোমাদের যে গাইড বই থাকবে সেখান থেকে কিছু কোশ্চেন্স অবশ্যই দেখে যেতে। কারণ শর্ট সাজেশন কখনোই পূর্ণাঙ্গ প্রস্তুতির সিওরিটি দিতে পারে না, তাই না? তো সেই জন্য আমি যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো ইম্পর্টেন্ট ভেবেই দিয়েছি। বাকি তোমরা চেষ্টা করবে ব্যাকআপ হিসাবে তোমাদের বই থেকে আরো কিছু শর্ট ব্রিফ, যেটাই বলো না কেন, ভালো করে পড়ে নিতে। ওকে, তারপর হচ্ছে শর্ট কোশ্চেন্স আমি এখান থেকে দিয়েছি 5টি, তবে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে 3টিতে আমি স্টার দিয়েছি। এই 3টা ভালো করে পড়বে, তবে এই কোশ্চেনটা বিশেষ করে 5 নম্বর কোশ্চেনটা সম্ভাবনা বেশি রয়েছে। আর ব্রড কোশ্চেন হিসাবে আমি দিয়েছি 3টা, এখান থেকে প্রথম এবং তৃতীয়। হ্যাঁ, মূল কথা হলো এই যে কোশ্চেনটি, হ্যাঁ, এখানে 3 নম্বর আর এখানে 5 নম্বর, এটা হয় ব্রড কোশ্চেন না হয় শর্ট কোশ্চেন হিসাবে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো আমি যে 3টা দিয়েছি সেই 3টা অবশ্যই দেখে যাবা, তবে স্টার মার্ক দেওয়া কোশ্চেনগুলো একটু বেশি গুরুত্ব দিবে এবং দরকার হলে নোট করে ফেলবে। ওকে, তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের এই এইচ থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। তো এইভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো, আশা করি অবশ্যই ভালো করবে। আর আবারও বলছি যে পূর্বের ভিডিও ক্লাসগুলো, মানে পূর্বের যে টপিক রয়েছে ইন্ট্রোডাকশন টু ড্রামা বা রোমান্টিক পোয়েট্রি, এগুলোর ভিডিও ক্লাসগুলোও আমি দিয়ে দিয়েছি, পিডিএফ সহ আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তোমরা অবশ্যই ওয়েবসাইটে যাওয়ার জন্য তোমরা www.uticallearninglish.com লিখে সার্চ দিবে। সার্চ দিলে পারেই কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটে চলে আসবে। তো রিসেন্ট কোর্সে গেলে পারে প্রথম যে কোর্সটি পাবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল সাজেশন ভিত্তিক কোর্স। সেটা একদম ফ্রি করা আছে, তোমরা সহজে এনরোল করে ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে, বা লেসন ওয়াইজ তুমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো পেয়ে যাবে। তো আমি এটা প্রতি ক্লাসে দেখিয়ে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আশা করি তোমরা সেগুলো পেয়ে যাবে। আর না পাইলে পরে তোমরা চেষ্টা করবে আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমি দেখিয়ে দিব কিভাবে তোমরা খুঁজে পাবে। এছাড়াও কিভাবে এনরোল করতে হবে, কিভাবে সাইন আপ করতে হবে সেই বিষয়ে একটা ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিলেও কিন্তু সহজে বুঝতে পারবে কি করতে হবে। ওকে,
আর আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা অনেকেই চাও যে এই কোশ্চেনগুলোর প্রিপেয়ার্ড কোনো আনসার আমার কাছে আছে কিনা। হ্যাঁ, এটা প্রিপেয়ার্ড আনসার আছে, যেগুলো আমরা পেইড ব্যাচে শেয়ার করে থাকি। তোমরা যদি নিতে চাও তো পুরো যে 4টা পেপার রয়েছে বিশেষ করে ইংলিশের, সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। জাস্ট এখানে একটা নির্দিষ্ট প্রাইস দেওয়া রয়েছে, এই প্রাইসটা পে করে তোমরা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, তাহলে অবশ্যই পিডিএফ ফাইলগুলোর জন্য একটা গুগল ক্লাসরুমে তোমাদের অ্যাড করা হবে, যেখানে গেলে শুধু পিডিএফ ফাইল না, শুধু কোশ্চেন আনসারই না, ভিডিও ক্লাস সহ বা বাকি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আজকের মতো আলোচনা। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা পরবর্তী এইচ নিয়ে আলোচনা করব। তো সেই ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।